নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গপ্প জিপিটি। নমস্কার। আজ আমরা শুনব ঠাকুরমার ঝুলির একটা খুব জানা গল্প, কলাবতীর রাজকন্যা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। হ্যাঁ, দারুণ একটা গল্প। শুরুটা করি। নিশ্চয়ই। তো এক দেশে ছিলেন এক রাজা। রাজার 7 জন রানী, কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না। কারণ কোনো রানীরই যে সন্তান হয় না। রাজা রানী সবাই খুব চিন্তায়। তো একদিন হয়েছে কি, বড় রানী গেছেন স্নানের ঘাটে। সেখানে এক সন্ন্যাসী এলেন। এসে বড় রানীকে একটা শিকড় দিলেন। বললেন, এই শিকড় যদি 7 রানী মিলে ভাগ করে খায় তবে সোনার চাঁদের মতো ছেলে হবে। শুনে তো রানীরা মহা খুশি, কিন্তু ওই ভাগ করা নিয়েই হলো গণ্ডগোল। রান্নার দায়িত্বে যে রানীরা ছিলেন তারা কি করলেন, শিকড়টা বেশ করে বেটে নিলেন, নিজেরা আগে ভাগ করে খেলেন। 2 রানী খেলেন খানিকটা, তারপর বড় রানী থেকে শুরু করে পরপর 5 জন রানী, প্রথম 6 জন আর কি, তারা খেলেন। 9 রানী যখন এলেন তখন পড়ে আছে শুধু তলানিটুকু। আহারে, নরানী তাই খেলেন, আর বেচারি ছোট রানী, তার জন্য তো কিছুই রইল না। তখন 9 রানী দয়া করে ছোট রানীকে সাহায্য করলেন। বললেন, ওই যে শিলটাতে শিকড় বাটা হয়েছে, সেই শিল ধোয়া জলটুকু খাও। ছোট রানী তাই খেলেন। এরপর ঠিক 10 মাস 10 দিন পর প্রথম 5 রানীর কোল আলো করে এলো সোনার চাঁদের মতো এক একটি ছেলে। বাহ! কিন্তু 9 রানীর তার হলো এক প্যাঁচা, ভুতুম প্যাঁচা। আর ছোট রানীর তার হলো একটা বানর, নাম বুদ্ধু। 5 রানীর তো খুব আদর যত্ন, রাজপুত্র বলে কথা। তাদের নাম রাখা হলো হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। কিন্তু নরানী আর ছোট রানীর কপালে জুটল শুধু অবহেলা। তাদের কাজ হলো দাসীবাদীর মতো। ছেলে দুটো অবহেলায় বড় হতে লাগল। হ্যাঁ, 5 রাজপুত্র হলো খুব উদ্ধত, অহংকারী, যাকে তাকে মারে ধরে। আর ভুতুম প্যাঁচাটা, আর বুদ্ধু বানরটা, ওরা ছিল খুব শান্ত শিষ্ট, মায়েদের খুব সাহায্য করত। দুঃখী মায়েদের ওরা ছিল চোখের মণি। একদিন হলো কি, 5 রাজপুত্র ভুতুম আর বুদ্ধুকে খেলা ছলে ধরে খাঁচায় পুরে আনল। তাদের মায়েদের পরিচয় যখন শুনল, একজন চিড়িয়াখানার বাঁধি, অন্যজন ঘুটে কুড়ানি দাসী, তখন সে কি হাসি কি উপহাস তাদের তাড়িয়ে দিল। তখনই ভুতুম আর বুদ্ধ জানতে পারল তারাও আসলে ওই রাজারই ছেলে। তাদের মনে খুব দুঃখ হল। ঠিক এই রকম সময়ে একদিন নদীর ঘাটে এক আশ্চর্য ঘটনা ঘটল। কি ঘটনা? এক শুকোপঙ্খী নৌকা এসে ভিড়ল। তাতে এক পরমা সুন্দরী কন্যা, মেঘের মতো চুল, চাঁদের মতো মুখ। তিনি কলাবতী রাজকন্যা। ওহ, তিনি কি বললেন? তিনি পণ করলেন, বললেন, যে রাজপুত্র 3 বুড়ির রাজ্য পেরিয়ে রাঙা নদীর জল পার হয়ে তার পুরী থেকে মতির ফুল এনে দিতে পারবে, তিনি তারই দাসী হবেন। শুনেই তো 5 রাজপুত্র হৈ হৈ করে ময়ূরপঙ্খী নৌকা সাজিয়ে বেরিয়ে পড়ল কলাবতীর দেশের উদ্দেশ্যে। ভুতুম আর বুদ্ধুও ভাবল তারাও যাবে। রাজার কাছে গেল ময়ূরপঙ্খী চাইতে। কিন্তু রানীরা তাদের দেখে হাসাহাসি করল। প্যাঁচা আর বানর যাবে রাজকন্যার জন্য, তাড়িয়ে দিল তাদের। তখন তাদের দুঃখী মায়েরা কি করলেন, সুপারির 2টো খোলা ডোঙা ভাসিয়ে দিলেন জলে, আর ভগবানের কাছে প্রার্থনা করলেন। ভুতুম আর বুদ্ধু সেই ডোমাই চেপেই রওনা দিল, মনের জোরে। পথে যেতে যেতে তারা দেখল সেই 3 বুড়ির হাতে 5 রাজপুত্র বন্দী। ভুতুম আর বুদ্ধু তাদের বাঁচাল। কিন্তু যেই না বাঁচালো, রাজপুত্ররা কি করল, তাদের আবার তাড়িয়ে দিল। তারপর রাঙা নদীর ভয়ঙ্কর জলে যখন রাজপুত্রদের নৌকা পথ হারাল, তখনও ভুতুম আর বুদ্ধু তাদের পথ দেখিয়ে দিল। কিন্তু এবারেও একই ঘটনা। যেই না বিপদ কাটল, অমনি ভুতুম আর বুদ্ধুকে ধাক্কা মেরে জলে ফেলে দিল কারা। কি বিশ্বাসঘাতক! এরপর এক সমুদ্রে এসে রাজপুত্রদের ময়ূরপঙ্খী গেল ডুবে। সর্বনাশ! তখন বুদ্ধু বানরটা, সে তো গাছে গাছে ঘুরতে পারে, লাফাতে পারে, সে একাই গেল পাতায়ে। পাতালে? সেখানে গিয়ে কি দেখল রাজপুত্ররা এক কাঁথা বুড়ির হাতে বন্দী। সে খুব কৌশলে তাদের উদ্ধার করল। শুধু তাই না, বুদ্ধু এরপর কলাবতীর পুরীতে গিয়ে তার খোপার সেই মতির ফুলটাও চুরি করে আনল। ঠিক, আর পণের কথা অনুযায়ী
কলাবতী তখন বুদ্ধকে বড় মাল্য দিল। বাহ, বুদ্ধ তো তাহলে তার মানে পণ রক্ষা হলো। হ্যাঁ, আর পণ অনুযায়ী কলাবতী রাজকন্যা বানররূপী বুদ্ধকেই স্বামী বলে মেনে নিলেন। বুদ্ধও সুযোগ বুঝে তার সেই আশ্চর্য ঢোলডগর, যা বাজালে হাটবাজার বসে যায়, একটা আশ্চর্য গাছের ফল আর ওই 5 রাজপুত্রের মুক্তি আদায় করে নিল। দারুণ বুদ্ধি তো। কিন্তু ওই রাজপুত্রদের যা চরিত্র, ফেরার পথটা সহজ ছিল কি? ঠিক ধরেছেন। ফেরার পথে আবার সেই একই কাণ্ড। তারা বুদ্ধকে ধাক্কা মেরে জলে ফেলে দিল, ভুতুমকে তীর মেরে আহত করল, আর কলাবতীকে, তিনি তখন একটা কৌটোর মধ্যে ছিলেন, আর ওই ঢোলডগর নিয়ে দেশে ফিরে এলো। আবার এদের তো কোনো শিক্ষা হয় না। কলাবতী কি করলেন? দেশে ফিরে রাজপুত্ররা যখন বিয়ের আয়োজন করছে, কলাবতী বললেন তিনি 1 মাসের ব্রত পালন করবেন, তারপর বিয়ে। এভাবে সময় নিলেন। আর এটিকে বুদ্ধ আর ভুতুম, ওদের কি হলো? ওরা কোনো মতে আধমরা অবস্থায় ফিরে এলো তাদের মায়েদের সেই ভাঙা কুড়ে ঘরে। কিন্তু আসল ঘটনা ঘটল পরদিন সকালে। কি ঘটনা? সকালে উঠে দেখে, আরে সেই ঢোলডগরের জাদুতে তাদের কুড়ের চারপাশে বিশাল হাট বাজার বসে গেছে, গাছে থোকা থোকা ফল ধরেছে, লক্ষ লক্ষ সিপাহী চারিদিকে পাহারা দিচ্ছে। মানে এলাহি কাণ্ড। সত্যি এই খবর রাজার কানে গেল? গেল তো। আর যেতেই রাজা সব বুঝতে পারলেন। তার আর বুঝতে বাকি রইল না যে আসল রাজপুত্র কারা আর এতদিন কি অন্যায় হয়েছে। যাক, অবশেষে সত্যিটা জানা গেল। তাহলে নরানী আর ছোট রানী দুঃখ ঘুচল? হ্যাঁ, রাজা নিজে গিয়ে সসম্মানে নরানী আর ছোট রানীকে ফিরিয়ে আনলেন রাজপুরীতে। স্বয়ং কলাবতী তাদের বরণ করে ঘরে তুললেন। তারপর বুদ্ধর সাথে কলাবতীর আর ভুতুমের সাথে আর এক সুন্দরী রাজকন্যা হীরাবতীর বিয়ে হল। আর ওই 5 রাজপুত্র আর তাদের মায়েদের? তাদের ঘরে বন্ধ করে দেয়া হলো, শাস্তি হলো তাদের। কিন্তু একটা প্রশ্ন, বুদ্ধ আর ভুতুমের ওই বানর আর পেঁচার রূপ, ওটা কি রয়েই গেল? ওখানেই তো গল্পের শেষ আর সবচেয়ে বড় চমক। বিয়ের রাতে কলাবতী আর হীরাবতী তাদের স্বামীদের খুঁজছে। তখন দেখে খাটের নিচে বানর আর প্যাঁচার দুটো খোলস পড়ে আছে। খোলস? হ্যাঁ, তারা কি করল, সেই খোলস দুটো তুলে নিয়ে উনুনের আগুনে ফেলে পুড়িয়ে দিল। আর যেই না পোড়ানো, অমনি বুদ্ধ আর ভুতুম তাদের আসল রূপে ফিরে এলো। কিরকম রূপ? তারা আসলে ছিল অসম্ভব সুন্দর 2 রাজপুত্র। বুদ্ধ হল বুধকুমার আর ভুতুম হল রূপকুমার। আসলে কোনো এক সন্ন্যাসীর মন্ত্রে তারা এতদিন ওই ছদ্মবেশে ছিল। খোলস পোড়ানোতেই সেই মন্ত্রের প্রভাব কেটে গেল। ওহো, এই ব্যাপার। কি অসাধারণ পরিণতি। একদম। রাজা তখন তার হারানো 2 রানী, নতুন 2 পুত্রবধূ আর এই 2 তেজস্বী পুত্র বুধকুমার আর রূপকুমারকে নিয়ে রাজ্যে খুব সুখে শান্তিতে বাস করতে লাগলেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি। ভালো থাকবেন। ভালো থাকবেন।